কুসুমের হয়ে এবার মিডিয়ার লোকেদেরকে চরম অপমান করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মিডিয়ার লোকেরা একের পর এক অপমানজনক কথা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুমকে নিয়ে বলতে থাকে, এবং মিডিয়া কর্মীরা যখন বলতে থাকে যে এই মেয়েটার মধ্যে তো সেরকম কোনো যোগ্যতাই আমরা দেখতে পাচ্ছি না, যে যার কারণে কিনা সে এরকম একটা খেতাব পেতে পারে, বিউটি ফেস অফ দ্য ইয়ারের এরকম একটা কন্টেস্টের মধ্যে সে কী করে বা নাম লেখালো, এবং সে কিছুক্ষণের প্রশিক্ষণেই বা কী করে এত বড় একটা কম্পিটিশনে বিজয়ী হয়ে গেলো। সেটা তো অবশ্যই রহস্যজনক বলে আমাদের অন্তত মনে হচ্ছে। সেই রহস্য জটলা তো ইন্দ্রাণী গাঙ্গুলি আপনাকেই খুলতে হবে, কারণ আপনার এই দুমুখ চেহারা নিয়ে আপনি কী করে বা এরকম একটা কোম্পানিকে এতদিন ধরে রেখেছেন বলুন তো, যেখানে কিনা আপনি স্বয়ং নিজেই বলেছিলেন যে আপনার পরিবারের কোনো সদস্য এই কম্পিটিশনে নাম লেখাতে পারবে না, সেখানে কিনা আপনি আপনার রুলসটা ভেঙে দিলেন। তাহলে কি আমরা ধরে নেব যে আপনার মুখের কথার কোনো দাম নেই? ঠিক সেই মুহূর্তে কুসুম এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যখন বলতে থাকে যে একদম চুপ, আমি আর একটাও অপমানজনক কথাবার্তা আমার দেবীমাকে নিয়ে বললে কিন্তু বরদাস্ত করবো না, কারণ আমার দেবীমায়ের এতে কী দোষ আছে বলুন তো? আমি এই বাড়ির অংশও তো নয়, এবং তার থেকেও বড় কথা, আমি এই বাড়িতে কাজের মেয়ে এবং আমি ড্রাইভারের মেয়ে, এবং সেই পরিচয় আমি যথেষ্ট পরিমাণে গর্বিত। কিন্তু তাই বলে আমার নাম হঠাৎ করে কে বা কারা চক্রান্ত করে সেদিন কম্পিটিশনে বসিয়ে দিয়েছে সেটা আমার এখনও পর্যন্ত জানা নেই। কিন্তু আমি স্বেচ্ছায় কিন্তু সেই কম্পিটিশনে কোনোভাবেই নাম লেখাইনি, এবং এতে করে এর পেছনে কোনো রকম কোনো দেবীমায়ের হাতও ছিল না। তাহলে আপনারা অহেতুক কেন দেবীমাকে দোষারোপ করছেন বলুন তো? এবং এই মানুষটাকে নিয়ে আপনারা এতটা কাদা ছেঁড়াছেড়ি করছেন, যে মানুষটা কিনা ফুলের মতন পবিত্র, যার কোনো রকম কোনো দোষ নেই, যে কিনা চিরকাল লোকের কথা ভেবে গিয়েছে, লোকের কী করে ভালো করা যায়, সেবা করা যায়, সেই সকল মানুষের কথা ভেবেছে, যে কিনা শুধুমাত্র গরিব দুস্থদের পেটে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য এতগুলো কর্মসংস্থা করে তুলেছে, তাকেই আপনারা আরও বেশি এরকম করে চেপে ধরছেন। আসলে বলে না, সুখে থাকতে ভূতে গেলে আপনাদের অবস্থা হয়ে গিয়েছে সেরকমটা। কিন্তু আপনারা যাই ভাবুন না কেন, কোনোভাবেই আমার দেবীমা দমে গেলো আমি অন্তত দমবো না, কারণ দেবীমার হয়ে আমি অন্তত সকলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে কুসুম তুমি চ্যাটাং চ্যাটাং কথা বেহুশ হয়ে যা বলছো না, এতে করে যে আমাদের কোম্পানির কতটা লজ্জায় মাথা কাটা যাচ্ছে সেটা তুমি একবার বুঝে দেখেছো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের সাপোর্টে এসে বলতে থাকে যে 1 মিনিট, কুসুমের হয়ে আমি আপনাদের সকলকে জবাব দিচ্ছি। আপনাদের এত বড় দুঃসাহস হয় কী করে, যে যারা কিনা এতগুলো ভোটে ধারা নির্ধারণ করেছে কুসুমকে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, তাকে এতটা অপমানজনক কথা বলার বলুন তো? কুসুম তো ঠিকই কথা বলেছে, কুসুম তো কোনোভাবে সেদিন সেই কম্পিটিশনে স্বেচ্ছায় নাম লেখায়নি, অথচ তার সত্ত্বেও সে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে এরকম একটা কম্পিটিশন জিতে গিয়েছে। তার জন্য তো সত্যিই আমার গর্বিত হওয়ার কথা। কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, যেখানে কিনা আপনাদের সকলের সামনে গ্রাফিকের ভোটের ওপরে নির্ধারণ করে কুসুমকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, সেখানে আপনাদের মনে এতটা সন্দেহ বা কোথা থেকে জন্মাচ্ছে বলুন তো? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনাদের মনে তো এতটা প্রশ্ন কাল ছিল না, তাহলে কাল আপনারা কেন করলেন? এখন হঠাৎ করে এই সকল প্রশ্নগুলো আপনারা কেন করছেন? তাহলে কি আমি ধরে নেব যে কেউ বা কারা আপনাদেরকে এই সকল প্রশ্নগুলো আমাদেরকে করার জন্য শিখিয়ে পড়িয়ে দিয়েছে? ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বুঝতে পেরেছে যে না, ও এই চক্রান্তে ফেসে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি ওসব কিছুকে বাদ দাও তো, ওসবকে পাত্তাই দিও না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।